এখানে দেখলাম, দেখেন কালকে আমাকে বললো যে ওই দিন একটা আন্দোলন করলো এক লোক, উনি বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে মিটিং টিটিং করলো, ওনাকে 50 লাখ টাকা দিতে হবে। ভাই না না এই বিষয় আমাদের হাতুরা কারা নাকি তার কাছে টাকা চাই, উপদেষ্টা কাছে, এটা ক্লিয়ার করতে হবে, এটা ক্লিয়ার করতে হবে। না ভাই এই পুরো বিষয়টা ক্লিয়ার করবেন, কারা কারা যায়। সাইফুল না ইমন কি জানো না? কই উনি কই? উনি কই? একটা কোশ্চেন আছে না, আপনি তো অনেকের উদ্দেশ্য করে বলছেন, সবার নাম বলতে হবে। আমার একটা কোশ্চেন আছে ভাই অনেকজনই আসে নাই। আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেন হচ্ছে উপদেষ্টারা চাই না, সে আমাদেরকে চিকিৎসা দিতে ব্যর্থ হইতে, স্বাস্থ্য উপদেষ্টাকে চাই না আমরা। স্বাস্থ্য উপদেষ্টা চেঞ্জ করেন, দরকার নাই, ওনাদের দরকার নাই, চোখ আমাদের ওনারা কিছু করতে পারতেছে না, ওরা থাকবে কেন? লিখিত আমাদের যা কথা বলা হয়েছে লিখিত অনুযায়ী আমরা মানলাম। ফাউন্ডেশন টাকা দেয়, আবার লিস্ট দেয় কে? স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর চালায় কেটা? আমরা। স্বাস্থ্য অধিদপ্তর জুলাই ফাউন্ডেশনের লিস্ট দিলে জুলাই ফাউন্ডেশন টাকা দেয়। না না আমি দিতে পারবো না, আমি সরকার না, আমি যেটা দিতে পারবো, আমি যেটা করতে পারবো আমি সেটা বলি। ভাই আপনারা যতক্ষণ কথা বলছেন আমি একটা কথা বলি। আমার 5 আগস্ট সরকার গেল, ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে গত 28-29 তারিখে মনে হয় মেবি দেখলাম একটা রিপোর্ট আসছে যে এই পর্যন্ত 136টা আন্দোলন হয়েছে এবং সবাই সবার দাবি দেওয়া আদায় করছে। এবং যারা আন্দোলন করছে, আমরা আন্দোলন করে কারো চোখ গেছে, নাক গেছে, মুখ গেছে, স্বৈরাচার গেছে, বিধায় সবাই আন্দোলন করার সুযোগ পাইছে, পাইয়া সবার আন্দোলন সফল হয়েছে। কিন্তু আমাদের যারা আহত হইলাম ভাই, আমাদের এই আন্দোলনের আমাদের ফসলটা একটা কাজ আপনারা করছেন দেখান, আপনারা আমাদের একটা কাজ করছেন দেখান। ওই রিপোর্টটা কি এটা ছিল যে 136টা আন্দোলন সফল হয়েছে, এটা নাকি এটা ছিল ঢাকা শহরে? দেখেন একটা সরকার 150 দিন ক্ষমতায় আইছে ভাই, কলেজ কিন্তু ইউনিভার্সিটি হয়ে গেছে ভাই, হইছে ভাই, কলেজ ইউনিভার্সিটি হয়ে যাইতেছে। 136টা না হইলে অনেকগুলো হয়েছে। আরেকটা প্রশ্ন হলো গিয়া, দুদিন ধরে যে আমরা রাস্তায় আন্দোলন করতেছি, আন্দোলন করার পরে লাস্ট এখানে আসছি বাংলোর সামনে মেইন রোডে। আচ্ছা, আসার পরে আপনাদের লোকে অনেক যোগাযোগ করা হয়েছে, পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করা হইতেছে যে আপনারা আমাদের সাথে আসেন, একটু দেখা করেন, কথা বলেন, আমাদের সান্ত্বনা দেন, আমরা এই জায়গা মেলে দোকানে কারো ধাক্কা ধাক্কি দোকানে আমরা ধাক্কা ধাক্কি করতে মারামারি করতে আসি নাই। আপনারা কেউ গেলেন না ভাই। এখন যখন আমরা ধাক্কাই ভিতরে ঢুকে গেলাম, তখন আমরা ঢুকার আগে দেখি আপনি হাজির ভাই, তাহলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন ভাই? আপনি যদি আমাকে বলেন আমি ছিলাম না পুরো সময়টা, গতকাল 4টার দিকে আমি ওখানে গেছি। আমরা তো আমাদের সাথে দেখা করেন ভাই, শেষ করি। আপনার ওখানে গিয়ে একটা গাড়ি না কি যেন একটা এক্স আর্মি পার্সন, এটা তো হচ্ছে রাতে ভাই, রাতে, হ্যাঁ রাতের 3:36-এর দিকে, রাতের 3:36-এর দিকে, ভাই 1 মিনিট, রাতের 3:36-এ আপনারা তখন এই যে এনবিআর বিল্ডিংটা ক্রস করার পরে রাস্তার এই পাশে আমি মাহিন এবং ফারদিন কই? ফারদিন মনে ওই পাশে আছে, আমি মাহিন ফারদিন আমরা 3 জন গেছিলাম। গিয়ে পরে হচ্ছে হিলুল ভাইকে ফোন দিলাম, এমদাদকে ফোন দিলাম, দুজনের সাথে কথা হয়েছে, বললো যে ভাই আমাদের এই যে দফা দাবি আমরা আন্দোলন করতেই থাকবে। তো ভাই সরকারের এখানে তো সরকারের একটা বিষয় আছে।